ওয়েলকাম ব্যাক টু হ্যাংলা পেটুক মশাই ফেসবুক পেজ। আজ হচ্ছে অক্টোবর মাসের 6 তারিখ, আর আমরা এই মুহূর্তে আছি উত্তরকাশী থেকে 15 কিলোমিটার দূরে মানেরি বলে একটা গ্রামে। এই দেখুন আমার পিছনে, এই আমরা সকালবেলা বেরিয়েছি একটু নদীর ধারে যাব বলে, একেবারে নদীর ধারে আমরা আছি। আর সকালবেলা আমরা বেরিয়েছি নদীর ধারে যাব বলে। আর এই দেখুন রাস্তার পাশে কত হোটেলস আমার পিছনে দেখতে পাচ্ছেন তো। চলুন একটু নদীর ধারটা দেখে নিই। এই দেখুন, এটা হচ্ছে ভাগীরথী নদী। এই হচ্ছে আমাদের হোটেল শ্রী গোপাল গঙ্গা। এই দেখুন, আপনারা চাইলে এদিকে আসলে আপনারা থাকতেই পারেন এই হোটেলে। ভালো, খুবই ভালো, খারাপ না। এই দেখুন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ফোন নাম্বারটা। আচ্ছা বলে দিই, এখানে কিন্তু এদের নিজস্ব রেস্টুরেন্টও আছে। কালকে আমরা ডিনারে খাবার অর্ডার দিয়েছিলাম এখানে। ভালো, খারাপ না। আলুর পরাঠা অর্ডার দিয়েছিলাম কালকে রাত্রিবেলা, খুবই ভালো। আচ্ছা, আজকে আমাদের ট্যুরের প্ল্যানিংটা আপনাদের একটু জানিয়ে রাখি মোটামুটি করে। তো আমার সঙ্গে সুকলেন্দা আছে। আজকে সুকলেন্দা, আমরা ট্যুর প্ল্যানটা কি হবে? মানে আমরা এখান থেকে বেরিয়ে যাব। প্রথমে বেরিয়ে যাব হর্সফিল। হ্যাঁ, প্রথমে মানেরি ড্যামটা দেখবো। মানেরি ড্যামটা কৃত্রিম যদিও, কিন্তু দেখতে খুবই সুন্দর মানেরি ড্যাম। ও ড্যাম থেকে ওখান থেকে সোজা হর্সিল যাব। হর্সিলে ঘুরে যদি সময় থাকে আমরা গঙ্গোত্রী চলে যাব, নচেত হর্সিলেই স্টে করবো আজকে। এই মোটামুটি প্রোগ্রাম আছে। এরপরে চলতে চলতে রাস্তায় কি কন্ডিশন থাকে, বিগত দিনে জানেন আপনারা একটা মারাত্মক ক্ষতি হয়ে গেছে হর্সিলের জায়গায়। সেইখানে কতটা কি আমরা পাবো হোটেলগুলো সেটা আমাদের জানা নেই। তাহলে তা সত্ত্বেও আমরা বেরিয়ে যাব, আর কিছুক্ষণের মধ্যেই 8টা নাগাদ বেরিয়ে যাব ব্রেকফাস্ট করেই। তো চলুন যেতে যেতে টোটাল জায়গাটাই কভার করব। আর এখন আমরা আছি হচ্ছে ম্যানেরিতে। ম্যানেরির ওই নদীর পাড়েই আমরা আছি, গঙ্গার পাড়েই আমরা আছি। এখন আমরা নদীর পাড়ে হ্যাঁ, যাব, তাই তো? নদীর হ্যাঁ, পাড়টা নদীর দেখতে পাড়ে যাব। দেখতে যাব। হ্যাঁ। ওখান থেকে ফিরে এসে তারপরে আবার আমরা আমাদের সকালের ট্যুর শুরু করব। আচ্ছা, হার্সিলে আমরা আপেল গাছ দেখবো তো? আপেল হ্যাঁ, গাছ, অবশ্যই। আপেল বাগানে যাব, আপেল আপেল বাগান তো আপেল কিনবো তো। হর্সিলের জন্য হর্সিলের আপেল সবচেয়ে বিখ্যাত। সুখী সুখী টপ আছে, সুখী টপেও মানে আপেল বাগান আছে, হর্সিলেও আপেল বাগান আছে। এই আপেল এখানকার বিখ্যাত, আমরা শুনেছি বা জানিও। তাই এখান থেকে আপেল নেওয়ার একটা চিন্তাভাবনা আছে। আহ, আপনিও পাবেন, আপনাকেও দেবো আমরা আচ্ছা, যদি আমরা একটু আমরা যোগাযোগ করেন। ভোরবেলা আজকে কটার সময় বেরোলাম এখন? এখন 5:30। এখন 5:30। বন্ধুরা, আমরা 5:30টার সময়, মানে আমরা কিন্তু উঠেছি 4:45, তাই তো? হ্যাঁ, প্রায় 4:45টায় উঠেছি। উঠে একটু টয়লেটে কাজ সেরে তারপরে আমরা এই একটুখানি বসেছিলাম, কারণ তখনও অন্ধকার ছিল, তাই তো? একদম। অন্ধকার ছিল, একটু বসেছিলাম, ঘোরাঘুরি করলাম, একটু চা খেলাম। চা খাওয়ার পরে আমরা এই বেরিয়েছি, এখন নদীর ধারে যাব। চলুন চলো। আপনাদেরও দেখাই, চলুন। वही ब्रिज किधर से जाएगा? हाँ हाँ जाओ जाइए सर। किधर से इधर से गया? यहाँ से रास्ता सीधा हाँ, ठीक है। रोड बाय रोड है। ভাগীরথী নদীর ওপরে এই দেখুন মানেরি গ্রামে আমরা সকালবেলা বেরিয়েছি আর চলে এসেছি এই ভাগীরথী নদীর ওপরে একটা হ্যাঙ্গিং ব্রিজ। কি সুন্দর দেখুন ব্রিজটা। আর এই পাশে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা আশ্রম। কাউকে দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে বন্ধ আছে।
আর এই মুহূর্তে আমরা কিন্তু একেবারে এই ভাগীরথী নদীর ধারে চলে এসেছি। বেশ কিছুটা হাঁটতে হলো, হেঁটে এই নদীর ধারে এলাম। বেশ সুন্দর জায়গা, দেখুন ওই যে আমরা হ্যাঙ্গিং ব্রিজে উঠেছিলাম, আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনারা। আর এই হচ্ছে নদী, একেবারে নদীর পাড়ে দাঁড়িয়ে আছি। একটা অদ্ভুত সুন্দর পাহাড়ি গোলাপ ফুল পেলাম, এই দেখুন। এই হচ্ছে 3-4টে এখানে দেখছেন কলি রয়েছে, কুঁড়ি, আর এই ফুটে রয়েছে গোলাপ ফুল, দেখুন। এগুলো পাহাড়ি গোলাপ, কিন্তু ভীষণ সুন্দর। সময় এখন সকাল 9:10, মানে 8:50, আর আমরা মানেরি গ্রাম থেকে বেরিয়ে পড়েছি হার্সিলের উদ্দেশ্যে। এখান থেকে হার্সিল কিতনা কিলোমিটার হয়? হ্যাঁ, কালকেও বলেছিলাম 70 কিলোমিটার এখান থেকে হার্সিল। মোটামুটি 1.5-2 ঘন্টা মতন টাইম লাগবে। তো যাওয়ার পথে আমরা সুখী টপের কাছে কিছু আপেল বাগান আছে, অ্যাপেল গার্ডেন। তো চেষ্টা করব আপনাদের অ্যাপেল গার্ডেন একটু ঘুরে দেখার। তো ইচ্ছা আছে আজকে হার্সিলে নাইট স্টে করব। তো দেখা যাক, এখন পথের ওপর নির্ভর করছে কিভাবে কতটা তাড়াতাড়ি পৌঁছতে পারি সেখানে। আচ্ছা, পথে আমরা ব্রেকফাস্ট করব। এখানে ব্রেকফাস্ট করিনি, কারণ এখানে দোকানপাটগুলো একটু দেরিতে খুলছে বলে এখানে ব্রেকফাস্ট করা হয়নি আমাদের। তো এখানে ব্রেকফাস্ট করিনি, পথে আমরা ব্রেকফাস্ট করব। তো চলুন যাওয়া যাক, পুরোটাই আপনাদের শেয়ার করতে থাকবো ভিডিওর মাধ্যমে। আচ্ছা, মানেরির কাছে আমরা এখন যেখান থেকে বেরোলাম, এটা হিনা চেকপোস্ট মানেরি ভিলেজে। তো এখানে চেক হলো আর কি, যে এটা অফলাইন চেকিং হলো। আমাদের আধার কার্ড দেখাতে হলো, 4 জনের আধার কার্ড থেকে ওরা এন্ট্রি করলো। এরপরে আবার গঙ্গোত্রীর পথে আমাদের যে রেজিস্ট্রেশন করা আছে সেই রেজিস্ট্রেশন চেক হবে। রেজিস্ট্রেশন আমরা যাওয়ার প্রায় 1-1.5 মাস আগে রেজিস্ট্রেশন করিয়েছিলাম। তো সেই রেজিস্ট্রেশন আমাদের মোবাইলে রয়েছে। সেই রেজিস্ট্রেশন আবার গঙ্গোত্রীর পথে যাওয়ার সময় চেক হবে। আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মানেরি ড্যাম। এই দেখুন, ওই পারে জল বেরোচ্ছে, কিন্তু এই পারে তার ছিটে চলে আসছে। আমার ক্যামেরায় কিন্তু জল চলে আসছে লেন্সে। ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি আপনাদের, চলুন। এই দেখুন মানেরি ড্যাম। পথে এসে দাঁড়ালাম এই গরম কুণ্ড গনগনানি। এখানে একটা ওই গরম জলের কুণ্ড আছে। তো ব্রেকফাস্ট এখানেই করলাম। ব্রেকফাস্ট করার পর আমরা যাচ্ছি এই গরম জলের কুণ্ডটা দেখতে। বেশি নয়, এখান থেকে 15টা সিঁড়ি ওপরে ওই তপ্ত পানি যেটাকে বলে গরম কুণ্ড, সেটা আছে। চলুন সেটা দেখে আসি। এটা হচ্ছে তপ্ত কুণ্ড গনগনানি। দেখুন বন্ধুরা, ওই দেখুন জলটা ওখান থেকে আসছে, এসে এখানে একটা পুল মতন করা আছে, সেখানে মানুষ স্নান করছে। এখানে বেশ কয়েকটা দোকানপাটও আছে এই শীতের জামা কাপড় বিক্রির।
এই দেখুন রাস্তার পাশে কত আপেল গাছ, এই যে এটা কিন্তু আমরা এসে গেছি সুখী টপে। এই দেখুন এটা হচ্ছে 50 টাকা কিলো এই আপেলটা, আর এইটা হচ্ছে 80 টাকা কিলো। আচ্ছা এখানে বলছে যেটা বড় আপেল আছে, যেটা আপনারা দেখলেন লাল আপেল আছে, সেটা 50 টাকা কিলো, আর আরেকটা যেটা ছোট আপেল দেখলেন সেটা কিন্তু 80 টাকা কিলো। এখানে দাম মনে হচ্ছে আমার বেশি। আমরা যাব আরো ভেতরে যাব। এটা সুখী টপে, এখানে প্রচুর আপেল গাছ। এই দেখুন আপেল গাছ, আর কত ছোট ছোট, এখানে ছোট ছোট আপেল আবার দেখলাম। এই দেখুন একটু জুম করে দেখাই ক্যামেরাটা, এই দেখুন কত আপেল হয়ে আছে, দেখুন গাছটায় ভর্তি একেবারে। এই মুহূর্তে সুখী টপের আপেল বাগানের ভেতরে আছি, আর এই দেখুন আমার পেছনেই আপেল গাছ দেখতে পাচ্ছেন, এই দেখুন ভর্তি আপেল, ভর্তি একদম, মানে পাতা দেখা যাচ্ছে না আপেলের। এই দেখুন গ্রিন অ্যাপেল, এদিকে এই দেখুন আমার পেছনে দেখুন গ্রিন অ্যাপেল গাছ, আপেলে ভর্তি একদম। এইদিকে রেড অ্যাপেল, এই দেখুন অ্যাপেল। এই দেখুন এটা হচ্ছে গ্রিন অ্যাপেল, এই দেখুন পাতাই দেখতে পাওয়া যাচ্ছে না, এই দেখুন। আচ্ছা এখানে আপেল যে বিক্রি হচ্ছে নিচে, আপেলের দাম বলে দিচ্ছি আপনাদেরকে, 70 টাকা কিলো আপেল নিচ্ছে এরা। তবে এখানে আমার মনে হচ্ছে দামটা বেশি। তো আমরা আজকে ডিসাইড করবো আর কি হার্সিলে থাকবো কিনা। যদি হার্সিলে থাকি তাহলে আপেল বাগানের ভেতরেই থাকবো কোনো একটা রিসর্টে। তো দেখি এখন কোন রিসর্ট পাই। সময় এখন বেলা 1:05, আর আমরা এই মুহূর্তে এন্টার করছি হার্সিলে। এখন আমরা থাকার জন্য কোথায় থাকবো সেই জন্য একটু দেখে নিচ্ছি। यही पार्किंग है ना? हाँ शेप, यही पार्किंग है। अच्छा শেষমেশ আমরা এই গঙ্গোত্রী ধামে এসে পৌঁছেছি। হোটেলও নেওয়া হয়ে গেছে, বেশ কিছুক্ষণ আগেই পৌঁছেছিলাম। মানে আমরা কখন পৌঁছলাম? 5টার সময়। 5টার সময় পৌঁছেছিলাম, কিন্তু এত বৃষ্টি হচ্ছিল আর তার সঙ্গে হচ্ছে লোডশেডিং চলছে, সেই জন্য আর কি ক্যামেরাও বার করতে পারিনি। আর তাছাড়া চার্জও ছিল না ক্যামেরাতে, তার জন্য আপনাদের সঙ্গে মানে শেয়ারও করা হয়নি। শেয়ার করার কিছু ছিল না, আমরা এতক্ষণ হোটেলেই বসেছিলাম। এই মাত্র আমরা হোটেল থেকে বেরিয়ে এলাম। এবার হোটেলের সম্পর্কে আপনাদের বলে দিই, এখানে বিভিন্ন হোটেলে বিভিন্ন রকম দাম কিন্তু। তো আমরা মোটামুটি দেখে বার্গেনিং করে 1300 টাকা, তাই তো 1300 টাকায় একটা 4 বেডের রুম নিয়েছি। আর ঠান্ডা মানে প্রচন্ড ঠান্ডা, এখানে প্রচন্ড ঠান্ডা। কত হবে টেম্পারেচার?
তিন মতন হবে, আর তার সঙ্গে হচ্ছে একদম ঝেঁপে বৃষ্টি চলছে, কখনো বৃষ্টিটা কম কখনো বৃষ্টিটা বেশি। আমরা আসার সময় দত্তাঙ্গুলি দেখবো বলে গাড়ি দাঁড় করিয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় আনফর্চুনেট আমরা না, বৃষ্টি না, ওটা 2টো পর্যন্ত খোলা থাকে, সকাল 9টা থেকে 2টো পর্যন্ত খোলা, 2:30 পর্যন্ত, তাই তো সকাল 9টা থেকে বেলা 2:30 পর্যন্ত খোলা থাকে। তার ফলে হচ্ছে ওটা আমরা যেতে পারিনি, আমরা 2:30 পর ক্রস করেছি, আমাদের সকালবেলা বেরোতে একটু দেরি হয়েছিল। তো যাই হোক, এখন এই গঙ্গোত্রী মন্দিরে এসছি, গঙ্গোত্রী ধামের মন্দিরে। তো চলুন, আরতি হওয়ার কথা সন্ধ্যে 7টা থেকে, বোধ হয় সন্ধ্যে 7টা থেকে আরতি হওয়ার কথা, সময় হয়েই এসছে। তো চলুন একটু আরতিটা দেখি, আর যদি ক্যামেরা অ্যালাউ করে ভেতরে তাহলে নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখা যাক। এই হচ্ছে গঙ্গোত্রী ধাম। এখন বাজে সন্ধ্যে 7টা মতো। রয়েছে গঙ্গোত্রী ধামের চত্বরটা। আর এই হচ্ছে মূল মন্দির। महिमा तुंगे पुनरगदेंगे करेंगे जला जय जानवी करुणा जाने सुख दे सुख दे करणे रोगं जतु पापं पावं हरो मे भगवति कुमति कलापं त्रिभुवन सारे वसुधारे त्वमसि गतिरमम खलु संसारे। হলো কিন্তু আরতি দেখতে পেলাম না। আরতি হয়ে গেছে, বলছে যে নাকি সন্ধ্যে 6টার সময় আরতি হয়ে গেছে। আমি এসে শুনেছিলাম 7টার সময় আরতি হয়। তো যাই হোক, আপনাদেরও দর্শন করিয়ে দিলাম। আপনারা সবাই দেখুন, মন্দিরের ভেতরে কিন্তু মোবাইল বা কোনো ক্যামেরা অ্যালাউড নয়। বাইরের চাতালটা থেকে আমি सागर के लाल कारण जग में आई सदा जय हो सदा जय हो विजय हो मां तुम्हारी।